দেওয়া রং টং সব করতে পারতাম, শুধু ঠাকুরের চোখ আঁকতে বড্ড ভয় লাগতো। সেটিও একদিন খুঁজি গেল। একটা গল্প বলছি, রং টং সব কমপ্লিট, একটা একটা করে ঠাকুর বেরোচ্ছে, আর এদিকে গোকুল খা মাল খেয়ে টং দিচ্ছে। হতি 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 একেবারে ফ্যালাট। এদিকে গোকুলকার ছেলে কমলদারের খুঁজে পাওয়া যায়নি। এই বলেছি ঠাকুরের চোখ আঁকবে কি? এতক্ষণ আমি আর কমলদাই কমপ্লিট দিচ্ছিল। সব শুনে সুভাষ সঙ্গে কার্তিকা বলল, এই দেখো কমলটা কোথায় আছে রে? ঠাকুরের চোখ না একে কোথায় মাল খেয়ে পড়ে যায়, চল 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 ওকে ধরে আনি চল। আমি যে দেখি কমলদা একটা সোর পায়ে নেছে, একটা সোর মাথায় যে ঘুমুচ্ছে। আমি যাত্রী গেলাম, কার্তিকা বলে থাক গো চল, শান্তির ঘুম ঘুমুচ্ছে রে, শান্তির ঘুম ঘুমুচ্ছে, ওরে ঘুমুচ্ছে রে, চল চল তুই চল চল। এবারে আমাদের ঠাকুরের চোখ তুই আনবি। সেইতে কোনো বড় ঠাকুরের চোখ আঁকা